হ্যালো বন্ধুরা, শেয়ার মার্কেট টক্স বা এসএমটি চ্যানেলে আপনাদের স্বাগত। শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজ এবং আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আজ কথা বলবো একটি গ্রুপ অফ কোম্পানিজকে নিয়ে, যেটা কিন্তু আপনার খুব পছন্দের একটি গ্রুপ অফ কোম্পানি এবং ভারতীয় হিসেবে কিন্তু এটি আমাদের খুব গর্বের একটি কোম্পানি। আর সেই কোম্পানি হলো টাটা গ্রুপ অফ কোম্পানিজ, যার চেয়ারম্যান একসময় ছিলেন আমাদের সবার খুব পছন্দের মিস্টার রতন টাটাজি। আপনারা সবাই জানেন টাটা গ্রুপ কিন্তু একটি খুব বড় গ্রুপ। আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত জিনিসেই কিন্তু টাটা বিজনেস করে থাকে। তো আজ টাটা গ্রুপ অফ কোম্পানিজ নিয়েই কথা হবে এবং কথা বলবো টাটা গ্রুপের কিছু ব্রেকিং নিউজকে নিয়ে। একজন ভারতীয় হিসেবে আজ কিন্তু আমাদের সবারই খুব গর্বের দিন যে এই নিউজটা যখন সামনে আসে, যখন আমরা দেখি, আমরা সত্যি গর্বিত একজন ভারতীয় হিসেবে এবং ভারতীয় কোম্পানি যে এই পজিশান করেছে তার জন্য। আপনারা জানেন যে টাটা গ্রুপ অফ কোম্পানিজ কিন্তু তার ভ্যালুয়েশন $365 বিলিয়ন পৌঁছে গেছে, যেটা কিন্তু আমাদের যে প্রতিবেশী দেশ পাকিস্তান তার ইকোনমির থেকেও কিন্তু বড়। আমাদের টাটা গ্রুপের এই মুহূর্তে যে ভ্যালুয়েশন তা $365 বিলিয়ন, যেটা কিন্তু পাকিস্তানের যে ইকোনমি বা জিডিপি তার থেকেও বেশি, কারণ পাকিস্তানের ইকোনমি এই মুহূর্তে আছে $341 বিলিয়ন কাছাকাছি। সুতরাং দেখছেন যে টাটা গ্রুপ কত বড় গ্রুপে পরিণত হয়েছে, যা একটা দেশের ইকোনমির থেকেও কিন্তু এই মুহূর্তে বড়। আর এই যে $365 বিলিয়ন আপনারা দেখছেন, এটা শুধুমাত্র কিন্তু টাটা গ্রুপের যে লিস্টেড কোম্পানি আছে শেয়ার মার্কেটে তার ভ্যালুয়েশান। এবং টাটা গ্রুপের অনেক কোম্পানিজ আছে যেগুলো কিন্তু এখনও শেয়ার মার্কেটে লিস্টেড নয়, যেমন টাটা সন্স, এয়ার ইন্ডিয়া, এরকম আরও কোম্পানি আছে। সেইগুলো যদি সঙ্গে ধরা হয় তাহলে কিন্তু এর ভ্যালুয়েশান আরও বাড়বে এবং তার ভ্যালুয়েশান যদি একসঙ্গে করা হয় মোটামুটি তা প্রায় 50 লাখ করোড়ের কাছাকাছি দাঁড়াবে। তো বন্ধুরা, টাটা গ্রুপের এই সাফল্যের জন্য আপনারা গর্ববোধ করছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো টাটা গ্রুপের কিছু লিস্টেড কোম্পানির যদি আপনারা ভ্যালুয়েশান এবং এক বছর রিটার্ন দেখেন তাহলে লক্ষ্য করবেন টিসিএস লাস্ট এক বছর প্রায় 16% মতো রিটার্ন দিয়েছে। টাইটান কোম্পানি প্রায় রিটার্ন দিয়েছে 45%। টাটা মোটরস কিন্তু এক বছরে টাকা প্রায় ডবল করে দিয়েছে। আপনারা জানেন যে টাটা মোটরস রিসেন্টলি ইলেকট্রিক ভেহিকেলের ওপর কাজ করছে, তার জন্য কিন্তু টাটা মোটরস খুব ভালো রিটার্ন দিয়েছে। টাটা স্টিল দিয়েছে প্রায় 27%-এর মতো রিটার্ন। সবথেকে ভালো রিটার্ন দিয়েছে ট্রেন্ট 195%-এর মতো। টাটা পাওয়ার কোম্পানিও কিন্তু রিসেন্টলি রিনিউয়েবল এনার্জিতে কাজ করছে এবং তার রিটার্ন 83%। টাটা কনজিউমার প্রোডাক্টস 57%, ইন্ডিয়ান হোটেলস 67%। এরকম আপনারা যদি আরও টাটা গ্রুপের কোম্পানি দেখেন, সবাই কিন্তু খুব ব্লকবাস্টার রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে। সুতরাং আমরা বলতে পারি যে টাটা গ্রুপ কিন্তু রিসেন্টলি খুব ভালো কাজ করছে। আর টাটা গ্রুপের যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু এই সমস্ত শেয়ারগুলিতে আপনারা বিবেচনা করতে পারেন। এছাড়াও টাটা গ্রুপের আরেকটি জনপ্রিয় যে শেয়ার সেটা হচ্ছে তেজস নেটওয়ার্ক, যেটা ড্রোন বিজনেসে কাজ করে। আগের বছর 17% রিটার্ন দিয়েছে। ওরিয়েন্টাল হোটেল 58% রিটার্ন দিয়েছে। বেনারস হোটেল 171% রিটার্ন দিয়েছে। অটোমোবাইল কর্পোরেশন গোয়া 111%-এর মতো রিটার্ন দিয়েছে। সবথেকে ভালো রিটার্ন দিয়েছে টিআরএফ 261%। এটা একটি মাইক্রো ক্যাপ স্টক, তো রিস্কি স্টক। এই সমস্ত শেয়ারগুলি আপনারা স্টাডি করুন এবং টাটার যে বিশ্বাস বা ভরসা আমাদের ওপর আছে তার উপর ভর করে আপনারা কিন্তু এই সমস্ত শেয়ারগুলিতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন। কিন্তু তার আগে অবশ্যই ডিসক্লেমার, আপনারা নিজস্ব রিসার্চ করবেন, এটা কোনো ডাইরেক্ট রেকমেন্ডেশন নয়। তার সঙ্গে আরেকটি বড় খবর টাটা গ্রুপ রিলেটেড, সেটা হচ্ছে যে আপনারা জানেন কয়েকদিন আগে টাটা ডিক্লেয়ার করেছিল যে তারা চিপ বিজনেসে ইনভেস্ট করবে এবং ইন্ডিয়াতে চিপ প্রোডাকশান করবে, সেমিকন্ডাক্টর চিপ। তো তার জন্য তারা
25,000 কোটি টাকার যে প্রজেক্ট নিয়ে এসেছিলো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গভর্নমেন্টের অ্যাপ্রুভাল পেতে চলেছে। তো আপনারা জানেন গভর্নমেন্ট কিন্তু এই চিপ বিজনেসকে প্রমোট করার জন্য সাবসিডি ডিক্লেয়ার করেছে এবং এই বিজনেস যারা করবে তাদের 50% পর্যন্ত গভর্নমেন্ট কিন্তু সাবসিডি দেবে, এটা বাজেটে ডিক্লেয়ার হয়েছিল। আর আপনারা জানেন গভর্নমেন্ট এবছর বাজেটে ডিক্লেয়ার করেছে যে FY25-এ 6,900 কোটি টাকা তারা কিন্তু ইনসেন্টিভ খাতে খরচ করবে এই সেমিকন্ডাক্টর বিজনেসের ওপরে, যেটা FY24-এ প্রায় 15,000 কোটি টাকা ছিল। সুতরাং দেখতে পাচ্ছেন প্রায় 5 টাইমসের মতো কিন্তু ইনসেন্টিভ গভর্নমেন্ট বেয়ার করবে এই প্রজেক্টটাকে বুস্ট আপ করার জন্য। আর আপনারা জানেন টাটা যে সেমিকন্ডাক্টর বিজনেস করছে সেটি যে কোম্পানির হাত ধরে সেটা হচ্ছে টাটা এলএক্সি লিমিটেড। টাটা এলএক্সি লিমিটেড এই নিউজ আসার পরেই কিন্তু আজকে দেখেছেন যে প্রায় 2.7%-এর মতো বৃদ্ধি পেয়েছে। আর আপনারা যদি টাটা এলএক্সির 6 মাসের চার্ট প্যাটার্ন দেখেন তাহলে লক্ষ্য করবেন যে টাটা এলএক্সি 6 মাসে কিন্তু প্রায় 10%-এর মতো রিটার্ন দিয়েছে। আর আপনারা যদি এর এই বছরের চার্ট প্যাটার্ন দেখেন তাহলে লক্ষ্য করবেন টাটা এলএক্সি কিন্তু এবছর রিটার্ন খুব একটা ভালো দেয়নি, প্রায় 12%-এর মতো কিন্তু শেয়ার কারেকশান হয়েছে। সুতরাং আপনারা যদি চান লং টার্মে একটা ভালো রিটার্নের জন্য আপনারা কিন্তু এই সেমিকন্ডাক্টর বিজনেসে যে কাজ করছে টাটা এলএক্সি, এখানে আপনারা ইনভেস্ট করতে পারেন। এই স্টক কিন্তু ভবিষ্যতে ভালো করবে, যেহেতু গভর্নমেন্ট সেমিকন্ডাক্টর বিজনেসকে প্রমোট করার জন্য কিন্তু 50% সাবসিডি দেবে এবং টাটা এলএক্সি কিন্তু সেই অনুপাতেই বাজারে কাজ করছে এবং চেষ্টা করছে তারা খুব তাড়াতাড়ি এই সেমিকন্ডাক্টর বিজনেসটাকে ইন্ডিয়াতে শুরু করার জন্য। সুতরাং বন্ধুরা আপনারা অবশ্যই এই কোম্পানিটাকে আপনাদের রাডারে রাখুন, নিজস্ব বিচার বিবেচনা করুন এবং যদি ভালো লাগে এই কোম্পানিটাকে তাহলে আপনারা কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।